হালুকা কাব্বু ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? অনেকদিন পরে দেখা হলো আমাদের। আরে তালহা মুলি, তুমি কি খেয়েছো? আয়া তুমি এভাবে কেন সৌদি প্রবাসী হয়ে গেলে? যাক গাইজ, আজকে আপনাদের সবাইকে আমাদের ভিডিওতে স্বাগত। হোয়াট ইজ আপ এভরিবডি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ ইটস কাব্বু। গাইজ, অনেকদিন হয়ে গিয়েছে তালহার সাথে কোনো ভিডিও বানানো হয় নাই, এন্ড পার্সোনালি আমি নিজে অনেক মিস করতেছিলাম। তো ভাবলাম গাইজ, আজকে তালহার সাথে একটা ভিডিও বানানো যাক। এবং আমরা তো প্রায় সব ধরনের ভিডিও বানাই ফেলেছি এবং তোমাদেরকে দেখানোর জন্য নতুন কি ছিল এটা খুঁজতে খুঁজতে ভাবলাম কেন না আজকে একটা সিরিয়াস ম্যাচ হয়ে যাক ওরা আমার। না, ম্যাচ বলতে ওই ম্যাচ না, আমি বলি গে সিরিয়াস চ্যালেঞ্জ। সেটা হচ্ছে আমি তালহাকে 5টা ড্রেস দেখাবো। এই 5টা ড্রেসের 5টা ড্রেসই যদি তালহা ইকুইপ করে দেখাইতে পারে তাহলে ও পাবে নগদ 30,000 টাকা। এখনই বিকাশ করতে হবে ওরে। আর ও যদি দেখাইতে না পারে তাইলে আর কি, তাইলে কিছুই না। তো ব্যাপারটা আমার জন্য কত বড় রিস্কের বিষয় বুঝতেছো তোমরা। সো গাইজ, আমরা সময় নষ্ট করবো না। তালার সাথে 30,000 টাকার চ্যালেঞ্জে কালেকশন ভার্সেস তালা। রেডি আছিস তুই? রেডি রেডি, খুব শুরু হয়ে যাক কাব্বু ভাই। একেবারে খুব শুরু হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যে তোর কি আমাকে চ্যালেঞ্জে কিছু দেওয়া উচিত ছিল না? যে তুই হেরে গেলে কাব্বু ভাই আমি এটা করব, মানে তুই যদি না ভাই দেখাতে। ভাই, আমি আসলে চাইছিলাম যে ঠিক আছে আমিও কিছু দেবো, পরে দেখলাম যে বড় ভাই যে জায়গা রয়েছে তার উপরে টাকার দাবিদার করব, মানে এত বড় হ্যাডাম তো আমার ব্যাপারে নাই, বুঝেন নাই? এখন তো টাকা পয়সা আপনার বেশি, আসলে আমি গরিব মানুষ, বুঝেনি। তো যাই হোক, সমস্যা নেই, যেহেতু কাব্বু ভাই বলছে সুতরাং কাব্বু ভাইয়ের কথা আমি ফেলতে পারতেছি না গাইস। এই কারণে কাব্বু ভাই, মানে আমি যদি হাইরে যাই তাহলে কাব্বু ভাই আমি আপনার কত দেবো যদি আমি হারে যাই? এইভাবে শিখনে কেউ বার দেয়, এটি তোকে না দেখলে আমি জানতাম না। আজ আমরা ম্যাচ শুরু করি। তালা রেডি আছিস তুই? আমি রেডি রেডি ভাই, চলে। ঠিক আছে, আমি আমার প্রথম ড্রেস কম্বিনেশন বের করবো এখন। গাইজ দেখো, 850 আমার কাছে ইন টোটাল ড্রেস আছে। তালা তোর কাছে কয়টা আছে ড্রেস? আই মিন ড্রেস কম্বো কয়টা আছে তোর কাছে ইন টোটাল? আমার কাছে আছে 739। তো গাইজ, আমার জেতার এখানে একটা বড় সড়ো সুযোগ আছে, বাট আমাকে হেভি হেভি কম্বিনেশন বের করতে হবে, নাইলে গাইজ মনে করে একবারে বাস। সো গাইজ, আমি খুঁটে যেখান থেকে যেভাবে পারি না কেন সব থেকে রেয়ার কিছু নিয়ে আসার চেষ্টা করবে। এবং গাইজ, আমাদের প্রথম ড্রেস কম্বিনেশন আমরা পেয়ে গিয়েছি। তাহলে তোর কাছে কি এই ড্রেসটা আছে? আমাদের যে বান্ডেলটা আমরা পরে আছি, এই বান্ডেলের নাম কি? আমরা তো নাম দেখাই না, বাট গাইজ ওয়েট, আমাদের বান্ডেলটার নাম হচ্ছে লিগিওনারাইজ। ওকে, লিগিওনারাইজ নামে কোনো যোদ্ধার বান্ডেল। এটা তোর কাছে কি এই বান্ডেলটা আছে? গাইজ দেখেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জটা আবার মনে করাই দেই। যদি তালহা দেখাইতে পারে ওকে আমি 30,000 টাকা দিতে বাধ্য থাকিব। যদিও না দেখাইতে পারে কিছুই না, মানে আমার জন্য পুরো গলার উপরে গুলি ধরে রাখার মতো অবস্থা। আরে হাসি কিরে তালহা, কিরে? ও হাসি না ভাই, মানে ওইছে কি আপনি যে ড্রেস পরাইছেন ওটা কি ফুল ড্রেস আপ নাকি মানে ওই যে নরমালি জামা কাপড় আলাদা প্যান্ট আলাদা এরকম? এটা পুরো ড্রেস আপ, কিন্তু তুই যে ভাবটা নিছিস আমার মনে হচ্ছে তোর কাছে আছে, কিন্তু তুই মানে বিষয়টা ভাব নিয়ে ফেলছিস, দেখাতে চাচ্ছিস না, পরে দেখাই দিবি, এরকম কিছু কি হবে আমার সাথে? না 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 ভাই, বিষয়টা ওরকম না। এই তো পেয়ে গেছি, ড্রেস আছে তোর কাছে? দাঁড়ান আমি পরে আসতেছি, দেন তো এটা কি না পরে আসতেছি। এডি কেমা এডি না, কোয়ানে শেখ সাদি আর কোয়ানে ছাগলের লিদি। যাই হোক, এটা আসলে তোর কাছে নাই। গাইজ, রাউন্ড 1 তালা কিন্তু হারিয়ে গেছে ভাই। মানে আমি বুঝলাম না তালা, আমি মনে করেছিলাম তো ড্রেস আপ মেলাডিক আছে, কিন্তু তুই হারিয়ে গেলি। যাই হোক, ঠিক আছে, বিষয় না, ছোট ভাই মানুষ, তুই একটু আড্ডা হারতেই পারিস। তালা তোর কাছে কি সিজন 1 আছে? না। সিজন 2 আছে? না। সিজন 3 আছে? না। সিজন 4 আছে? না। তোর কাছে যা কিছু আছে আমি তো মোটামুটি ভাবে দেখি ফেলেছি, কিন্তু তোর কাছে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা তুই শয়নে স্বপনে কল্পনাতে ঘুমের ঘরেও মানে টের পাইসনি, মানে দুঃস্বপ্নেও তুই সেই ড্রেস আপটা কল্পনা করিসনি যে তোর কাছে থাকতে পারে, বা এই ড্রেস আপটা তুই পরতে পারিস, সেটা বা পরা লাগবে এটা কোনোদিন ভাবেও দেখিসনি তুই। এরকম একটা ড্রেস আপ আমি তোকে দেখাতে চাচ্ছি। তো তুই কি প্রস্তুত মানে ড্রেস আপটা দেখতে আর কি? অবশ্যই অবশ্যই। এই যে যেটা পরিছেন এটা নাকি ভাই? এত গোল্ড রয়্যালের ড্রেস এটা না, এটা গোল্ড রয়্যালের ড্রেস হইলো। এই ড্রেসটা আমি তোমাকে দেখাতে চাচ্ছি না, আমি যেটা খুঁজতেছি ওইটা আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি। একটা প্লেয়ার ছিল না ওই যে ভাই ভাই বলে ডাকতো সবাই, আসলে আমার ভাই, তোর ভাই, আমাদের সবার বড় ভাই, আজু ভাইয়ের বান্ডেলটা একটু দেখাতো ভাইয়া, যদি দেখাতে পারিস তোর আইডিতে, যদি আজু ভাইয়ের বান্ডেলটা থাকে আর কি, আমি একটু দেখতে চাচ্ছিলাম। হ্যালো তালা, আজ্জু ভাইয়ের বান্ডেল, তাই তো? আরে ভাই কি যে কোন, আজ্জু ভাইয়ের বান্ডেল যদি আমার কাছে না থাকে ভাই, তাহলে আর কার বান্ডেল আছে? না, আজু ভাই তো চাচাতো ভাই ছিল না, ওই যে ছোটবেলায় একসাথে খেলতিস বালির মধ্যে যাই।
হ্যাঁ 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 এই ওই তো যে ভাই একবার আপনার বালির মধ্যে খেলা করতে করতে তোর এক জঙ্গলের পাশে খেলছিলি। না না এই যে জঙ্গলের আর পাশে বাড়ানো যাবে খেলছিলি। না ভাই থাক জঙ্গল- না ভাই আর জঙ্গলের থাক পাশে থাক খেলছিলি। থাক ভাই থাক ভাই তোর ঘাড়ে আম্মা হাত ভাই। ধরে তো কিনা জানি জঙ্গলের মধ্যে নিয়ে গেল, ওই সময় কাইছে ভাই রাজু ভাই, মনে আছে তোর? না থাক ভাই এই যে আজু আজু ভাই ড্রেস এটা না আচ্ছা তুই কি আর কি মারছিস নাকি, তোর কাছে সিরিয়াস নাই ভাই? হ্যালো এ ভাই এ কি বান্ডেল ফরাইছেন এ তো এটা ভলটা খুঁজি দেখ, এটা খুঁজি দেখ, তাই বলি 30,000 টাকার ব্যাপার ছিল এটা। 3টা দেখাইতে পারলে তো 30,000 টাকা জিততিস না, 3টা দেখাইতে দাঁড়ান পারতাম। ভাই দাঁড়ান দাঁড়ান আমি বাইর করতেছি দাঁড়ান আমি ধীরে 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 বাইর করতেছি আমি আসি অপেক্ষায় দি, আমি টাইম দিলাম। ও বুঝছি ভাই খুঁজে পাচ্ছি না কেন কেন? আমার কাছে নাই তো এর জন্য। নাই ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়া, আরেকটা বান্ডেল দেখাবো তোকে, ঠিক আছে? আর একটা বান্ডেল, যে বান্ডেলটা তুই দেখাতে পারলে মানে আসলে আমি তো তোকে বললাম যে তিনটা দেখাইতে পারলে অ্যাটলিস্ট তুই এইখানে 30,000 টাকার চ্যালেঞ্জে আমার সাথে টিকে যাবে। সো তোকে ন্যূনতম 3টা বান্ডেল দেখাতে হবে, এবং তোকে আমি এখন যে বান্ডেলটা দেখাবো সেই বান্ডেলটা আমি এক্সপেক্ট করতেছি না তোর কাছে থাকা উচিত বা আছে, তারপরেও যদি ভুল ভবিষ্যতে থাকি যায় তাহলে ঠিক আছে, আমরা পরের রাউন্ডের দিকে অগ্রসর হব। তবে বান্ডেলটা অনেক কিউট, আচ্ছা। বান্ডেলটা অনেক রেয়ার, এবং এই বান্ডেলটা আসলে সবার কাছে থাকার কথা না। তারপরে গাইজ চলো আমরা তালার সাথে করে বান্ডেলটার দিকে অ্যাপ্রোচ করি। বান্ডেলটা এক সময়কার অনেক ফেমাস বান্ডেল ছিল এবং সবাই পড়তো। এই যে এই বান্ডেলটা, যে বান্ডেলটার কি ব্যাটম্যান পড়তো, কিন্তু ব্যাটম্যানের চাচাতো ভাইটা ইগল ম্যান। তোর কাছে কি ইগল ম্যান আছে? বুকে সিনার উপরে ইগলের ছবি দেওয়া। ভাই আমি কই 30,000 টাকার মামলা যেহেতু ভাই বুঝছেন, হ্যাঁ এবার আমি একটু সময় নেবো ভাই, এবার আমি একটু সময় নেবো। আমি 30,000 টাকার মামলা। টাইম দেবো, কোনো সমস্যা নেই, তুই ইচ্ছা মতো সময় দে, আচ্ছা ঠিক আছে বের করে ঠিক আছে দেখাতে ভাই, পারলেই হবে। জামা কাপড় কপি করার একটা অপশন থাকলে ভালো হতো। চুল এইডে আচ্ছা চুলটা খুঁজলি তো আছে। আপনি কি ভাই পুরো ড্রেস আপ পরে আছেন তাই? আমি পুরো বান্ডেল পরাচ্ছি প্রত্যেকবার। 30,000 টাকা 30,000 টাকা সাদা কালো মিক্স চুল মানে এক কথায় টিকটকার আর কি তাই তো? না, আচ্ছা, নট দাঁড়ান। এক্স্যাক্টলি টিকটকার, ও বুড়ো কালের জোয়ানত্ব ফিরে আইছে, তাই অর্ধেক সাদা অর্ধেক কালো, বিষয়টা বুঝতে হবে। সাদা অর্ধেক কালো। ওকে ওকে মানে ওর এক পা কবর এক পা বাইর। ও আচ্ছা দাঁড়ান ভাই আছে দাঁড়ান, আগের থেকে আইসেন না, দাঁড়ান এই হাসিটা কতক্ষণ থাকবে আপনি খালি দেখেন, ধৈর্য আমি ধরেন। আমি আছি, ধৈর্য আমার প্রচুর বেশি, আমি বিবাহিত মানুষ, তুই আমার ধৈর্য শুনতে তোর আইডিয়া আইডাই, প্রতিদিন আমি বোক সহ্য করি, তুই বুঝতে পারছিস বিষয়টা? আস্তে কন পাশের ঘরে ভাবি আছে। আল্লাহ থ্যাংক ইউ, বাসা দিলি, আজ জবাই হয় জাতি পারতাম। আসলে ইমোশনাল হয়ে গেছিলাম। বুঝছি ভাই বুঝছি, বিয়ের ভালোই প্যারায় আছেন, কিন্তু ভাই তাতে বড় কথা হলো বুঝেই তো পারছি না কেন। না তুই টাইম চেয়েছিস, আমি তোকে টাইম দিচ্ছি। ও কাব্য ভাই, ইয়ে রে ভাই, হার্ট অ্যাটাক করতাম তো, কি হয়েছে? কাব্য ভাই বুঝছি, এটাও আমার কাছে নাই, এটাও নাই ভাই, এটাও নাই, এই গেলাম এই রাউন্ড। যা তাহলে আমি তোকে একটা শেষ যেহেতু তোর বড় ভাই, তোর শেষ একটা সুযোগ দিই, তুই আমাকে একটা ড্রেস আপ দেখা, সেই ড্রেস আপটা যদি আমার কাছে না থাকে তাহলে আমরা আরো একবার তোকে চান্স দেবো, হ্যাঁ ঠিক আছে? ওকে 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 ভাই ওকে ওকে। Yes. এইবার আমি মনে করেন যে ড্রেসটা পরাবো, ঠিক আছে, এটা হচ্ছে দুনিয়ার সব থেকে রিয়ার বান্ডিল যেটারে বলে। আমি কি মানে ফুল ড্রেস আপ পরে আসতে হবে নাকি খালি টি শার্ট দেখালে হবে? পুরো ড্রেস আপ পরে আসতে হবে, বান্ডিল চলবে না। ওল্ড জিনিস দেখাতে হবে, নতুন নতুন তো সবই আছে। এই যে করেন বাইর করেন করেন এবার বাইর করেন। ঘোড়া ও ঘোড়া, এটি ওল্ড না নিউ? এটা তা মানে কিটা ভাই, স্পাইসি সামনের উপরে ভাই পরে থুয়ে দিছি, পুরো একটা রকস্টার টিকটকার ফিল দিচ্ছে দেখছেন? তোর মনে হয় আমার কাছে এখন ঘোড়া নেই? এত কিছু রাখতে পারি আমি, একটা ঘোড়া রাখতে পারিনি? তোর ভাইয়ের প্রতি এই ভরসা, মানে সব শেষ বেশ, এখন ঘোড়া নেই তোর ভাইয়ের কাছে? হ্যাঁ, আর কোনো কিছু পালি না ভাই দেখানোর জন্য? অ্যাটলিস্ট তুই একটু ভালো মনে করিস, ভালো বুদ্ধির মনে করিস, যে এত কাঁচা বুদ্ধির হলে হবে? হ্যাঁ, এটা ঘোড়া নেই তোর কাছে? দেখান আপনি, দেখান ভাই দেখান আগে, এরপরে আপনি কোন। আরে দেহান মেহান করে লাভ নেই ভাই, তুই একটা ঘোড়া দেখতে চাইছিস আমার কাছে, আমি তো ঘোড়া দেখা দেবো, কথা হচ্ছে ওইটাই, যে একটা ঘোড়া দেখালি তুই আমাকে শেষমেশ, তোর ভাইয়ের প্রতি তোর এই ভরসা? দাঁড়া আমি তো ঘোড়া বাইর করে দিচ্ছি, ঘোড়ার কেমন জানি মুখটা, আমার সামনে দাঁত বাইর হয়ে থাকে তাই না? এই সেদিন আসলো এই ঘোড়া আমার কাছে কিভাবে থাকে না?
ঘোড়া 100% থাকা চাই আমার কাছে, নাই মানে অবশ্যই আছে, খুঁজলেই পাবো, খুঁজলে পাওয়া যায় না এমন কোনো জিনিস আছে? বিষয় হচ্ছে যে তালা ঘোড়াটা না আমার কাছে একটু মানে আর কি একটু সমস্যা হয়ে গেল, ঘোড়াটা আমি খুঁজে পাচ্ছি না। আসলে ভাই হচ্ছে কি আমার রুমে আসলে জায়গা কম, তো আমার মন চাচ্ছে একটু ড্যান্সটা করি না, বললেই দেন সরাসরি মুখ দিয়ে কি দরকার আছে ভাই এতগুলো নাকচ করা, মানে এত কিছু বলার কেন? হ্যাঁ, তো আপনি সরাসরি বলে দিন না যে আমার কাছে নেই ভাইয়া, এটা আমার কাছে নেই। যাই হোক, বিষয় হচ্ছে যে হ্যাঁ আমার কাছে ঘোড়াটা নেই, তবে এখানে আমার একটা ব্যাপার, একটা কথা আছে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখন আমার কাছে ঘোড়াটা নাই, এটা মনে করি তুই যেমন খুশি হয়ে গেলি ভাই, আমি বান্ডেলের মধ্যে ঘোড়াটা রেখে দিয়েছিলাম, খালি ওপেন করেছিলাম না, এখন এই যে বান্ডেলে যায় ওপেন করি ঘোড়ার মালিক হয়ে গেলাম। গেমিং তালা আগে সুযোগ দিয়েছিলাম ছোট ভাই হিসাবে, কিন্তু ইউ ক্যান নট ডু দ্যাট উইথ মি ব্রো। 30,000 টাকা। গাইজ, আমি তালার সাথে আজকে সিরিয়াস চ্যালেঞ্জ দিয়েছিলাম, এবং সত্যি কথা বলতে চ্যালেঞ্জের শুরুতে অনেক ভয়ও পাইছিলাম যে যদিও জিতে যায় ভাই আমার পুরো বাস, বাট তোমাদের ভাই তো তোমাদের ভাই তালা, থ্যাংক ইউ ভেরি মাচ, সাকসেসফুলি তুমি চ্যালেঞ্জটা হেরে গিয়েছো ভাইয়া। ভাই আমি ইচ্ছা করে চ্যালেঞ্জ হারছি, আমি কেন আমি আপনার 30,000 টাকা, একটা না দুটা না 30,000 টাকা কেন নেবো? আমি আপনার বড় ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নেবো? টাকা নাটক করার দরকার নেই, আর নাটক করলে আমি কিন্তু ওই দিনকারে নদীর পাড়ের গল্পটা শোনা দেবো না। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, নাটক আর করার দরকার নেই। গাইজ সবাই আচ্ছা, ভালো আচ্ছা। থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। লাইকটা করে দেন।